হাই বন্ধুরা, আমি বক্কস তোমাদের কাছে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট আইবিপিএস আর আরবি ক্লার্কের প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে দেখো বন্ধুরা, প্রথমে কি আছে, নাম্বার সিরিজের অঙ্কগুলি দেওয়া আছে। প্রথমে দেখো 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 16, 16 থেকে 65, 16, 5 থেকে হচ্ছে এখানে 328, 328 থেকে হচ্ছে এখানে 1957। তো এটা দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার হচ্ছে 6 টাইমস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা 5 টাইমস, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 টাইমস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3 টাইমস, এটা অ্যাকচুয়ালি 2 টাইমস, এটা হচ্ছে 1 টাইমস। এবার দেখো, এরপর দেখো কী হচ্ছে এখানে। এটা তুমি যদি দেখো 464 প্লাস 1 65 চলে আসে, 3 5 15 প্লাস 1 করলে 16 চলে আসে, ঠিক আছে। আর 2 ইন্টু 2 মানে 4 প্লাস 1 করলে কত হয়, 5 চলে আসে। কিন্তু এটা দেখো 5 65 ইন্টু 5 করলে কত হয়, 65 ইন্টু 5 করলে আমার হয় এখানে কত হচ্ছে, 5 5 25, 5 30, 325 প্লাস 1 মানে 326 হয় আমার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে রং আছে আমার এখানে, এই সিরিজের এটা হচ্ছে রং নাম্বার। নেক্সট কোশ্চেন, 4 থেকে 11, 11 থেকে 25, 25 থেকে 46, 46 থেকে 74, 74 থেকে 129, 129 থেকে 151। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে এখানে যে রং নাম্বার আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে কী হচ্ছে, এখানে 4 থেকে যে 11 হচ্ছে প্লাস 7, তারপর হচ্ছে এখানে কত হচ্ছে এখানে, হ্যাঁ 14 হচ্ছে, ঠিক আছে। এরপর কত হচ্ছে এখানে 6 21 হচ্ছে। এরপর কত হচ্ছে এখানে দেখো 6 6 12 14, 5 হাজার 27, ঠিক আছে, 28 হলো এটা। এরপর কত হচ্ছে 4 5 9, 7 হাজার 12 55। তো এটা দেখো সিরিজটা কেমনভাবে হচ্ছে, 7 তারপর 14 তারপরে 21 তারপরে 28 তারপর 55, 7 1 7, 7 2 14, 14 14, 7 3 21, 7 2 14, 7 3 21, 7 4 28, মানে এরকমভাবে সিরিজটা হচ্ছে আমার। 7 ইন্টু 1, 7 ইন্টু 2, 7 ইন্টু 3, 7 ইন্টু 4। তাহলে এটা নেক্সট হবে কত, 7 ইন্টু 5 35 হবে অ্যাকচুয়ালি এখানে, কিন্তু আমার 55 হচ্ছে এখানে, তার মানে 129 এটা আমার হচ্ছে রং সিরিজের, এটা হচ্ছে রং নাম্বার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো কী বলেছে এখানে, 84 থেকে 96 মানে হচ্ছে কত অ্যাড হচ্ছে এখানে 12। নেক্সট হচ্ছে এখানে 96 থেকে 83, 13 মাইনাস হচ্ছে এখানে। এরপর কত হচ্ছে 12 অ্যাড হচ্ছে এখানে। এরপর কত হচ্ছে এখানে 5 5 এটাকে 9 মাইনাস 15। তো অ্যাকচুয়ালি আমার এখানে মাইনাস 15 হবার কথা নয়। দেখো সিরিজটা কীভাবে হচ্ছে 12 13 12 13 এরকম অল্টারনেট সিরিজ হবে, প্রথমে প্লাস তারপর নেগেটিভ, তারপর প্লাস তারপর নেগেটিভ, মানে অ্যাকচুয়ালি এখানে হবার কথা ছিল মাইনাস 13, মানে 80টা আমার হচ্ছে এখানে রং নাম্বার। নেক্সট কোশ্চেন দেখো 3 5 8 17 33 58 94, এটা কীভাবে করবো, এটা দেখো এখানে কী হচ্ছে 3 থেকে 5 যে হচ্ছে এখানে 2 অ্যাড হয়েছে, এখানে কত হয়েছে 3 অ্যাড হয়েছে এখানে, এখানে কত হয়েছে 9 অ্যাড হয়েছে, এখানে কত হয়েছে 6 6 12 13, 2 1 1 প্লাস 16 হচ্ছে এটা। এটা কত হচ্ছে 5 25, এটা কত 6 6 12 14 36, এটা মানে কত 6 স্কোয়ার, এটা মানে কত 5 স্কোয়ার, এটা মানে কত 4 স্কোয়ার, এটা কত 3 স্কোয়ার। নেক্সট হবে এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 4, অ্যাকচুয়ালি আমার এখানে 3 এসছে 3, তার মানে এটা আমার হচ্ছে রং নাম্বার সিরিজ আছে এখানে। এটা হচ্ছে তার মানে এর যদি এটা এখানে যদি 4 হতো, এটা 4 থেকে 8 থেকে বিয়োগ, এটা অ্যাকচুয়ালি আমার দেখো তার আগে 9 আছে, 9টা ঠিক আছে আমার, এখান থেকে যে বিয়োগ এটাতে 9 এসছে, 9 থেকে 7 বিয়োগ 7 বিয়োগ করে কত এসছে 8 এসছে, ঠিক আছে এটা। কিন্তু এখানে 4 হতো, 4 থেকে 8 বিয়োগ করে 5 হতো না, এখানে 4 হতো, তার মানে এটা আমার হচ্ছে রং আছে এটা। নেক্সট নেক্সট দেখো কী আছে এখানে, A salary is 1/3 of B's salary and each of them spent 50% of their salary for rent and remaining amount they had together rupees 400 40 180, then find a rent amount। তো দেখো এখানে আমি সাপোজ লেট করছি, এখানে বি স্যালারি করছি, ধরলাম এখানে 300, লেট এ স্যালারি তাহলে কত, এখানে যেহেতু বলেছে এখানে এজ স্যালারি ইজ 1/3, এখানে 300 নিলাম, কারণ হচ্ছে 1 3 দিয়ে আমার কাটাকাটি করতে সুবিধা হয় তার জন্যে। তো এখান থেকে যদি করি এখানে তাহলে 300 ইন্টু 1/3 করলে কত হয় 100, ঠিক আছে 100 হয়।
এরপর যে এখানে স্পেন্ড 15% অফ দেয়ার স্যালারি, ঠিক আছে। এরপর স্যালারির 50% এরা তারা স্পেন্ড করে। তো এর 15% মানে কত? 15% মানে হচ্ছে 15/100, 5 3 15, 5 4 20, 3 20। এরপর যদি এই যদি 300 এর 3 15% কত হয়, মানে 3 20, 45। তাহলে 45 খরচা করে দিচ্ছে, স্পেন্ড করছে। আর 100 এর 15% মানে কত? 3 20, মানে হচ্ছে 15। এই 15 খরচা করছে, এখানে স্পেন্ড করছে 45। 45 করলে কত থাকে না, 255। এরপরে 100 থেকে যদি 15 খরচা করে তাহলে কত থাকে, 85। এরপর কি বলছে, রিমেনিং অ্যামাউন্ট দে হ্যাড টুগেদার রুপিস 40, 800 দেন ফাইন্ড। তার মানে রিমেনিং যে অ্যামাউন্ট আছে 255 প্লাস 85 ইজিক্যাল টু হচ্ছে আমার এখানে 40,800, ঠিক আছে। তো এটা অ্যাড করলে কত হয়, 5 5 10, 8 হাজার 13 14, 2 1 3, 340, 40, 800, 0 0 কাটলো, ঠিক আছে। 34, 34, 34, 34 6, 34 দুগুণে 800টা 120। ওয়ান পার্টের ভ্যালু হচ্ছে 120, ঠিক আছে। ওয়ান পার্টের ভ্যালু যদি 120 হয়, এরপর তো আমাকে বার করতে হবে ফাইন্ড দ্য এর রেন্ট অ্যামাউন্ট। এর রেন্ট অ্যামাউন্ট কত, যেটা হচ্ছে 15 টাকা। তো 15, ওয়ান পার্টের ভ্যালু যদি 120 হয় তাহলে 15 পার্টের ভ্যালু কত, 15 ইন্টু 120, 15 ইন্টু 12 কত হয়, মানে হচ্ছে এখানে 150, আর দিকে 30, 188। এটা হচ্ছে আমার অ্যান্সার, 1800। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনে কী আছে, সিম্পলিফিকেশান দেওয়া আছে এখানে। এটা কি হচ্ছে, 2q ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 90 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক ইজিক্যাল টু 84। তো এটা কি হচ্ছে, 2q মানে 8 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ডিভাইডেড বাই 90 আপন, এখানে এক্স করলাম, ধরলাম এক্স ইজিক্যাল টু 8 হলো। তো এটা কি হচ্ছে, 8 ইন্টু 9 ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে 90 ইন্টু এক্স ইজিক্যাল টু 8। তাহলে এক্স ইজিক্যাল টু 10 আসছে আমার। নেক্সট কোশ্চেন, 2 ইন্টু 1/4 ডিভাইডেড বাই 4 ইন্টু 8 ইজিক্যাল টু কোশ্চেন মার্ক ইন্টু 10 আছে আমার। তো এটা করলে কি হচ্ছে, আর 9, 9 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 8 ইজিক্যাল টু কোশ্চেন মার্ক ইন্টু 10 করলাম। এটা করলে কি হয়, 19/16 ইন্টু 8 ইজিক্যাল টু এক্স ইন্টু 10, 16 কত হচ্ছে এখানে, দেন এক্স ইজিক্যাল টু 20/9, মানে কত হচ্ছে এখানে 9 দুগুণে 20/9 হচ্ছে আমার অ্যান্সার এটা। নেক্সট কোশ্চেন, এটা কত হচ্ছে, কোশ্চেন মার্ক আছে আমার এখানে। তো লেট এক্স ধরলাম, এটাকে এক্স করলে ইন্টু -0.5 ডিভাইডেড বাই 0.2 ইজিক্যাল টু 60, 120/2 মানে হচ্ছে 60, ঠিক আছে। নেক্সট কী হচ্ছে এখানে, এক্স মাইনাস 0.2/2 ইন্টু 10 ইজিক্যাল টু 60। তো 10 6 60, মানে দেয়ার ইমপ্লাইজ এক্স মাইনাস 0.5 ইজিক্যাল টু হচ্ছে 12। তো এক্স ইজিক্যাল টু 12.5, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, 80% অফ 1.5 ইন্টু 4 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক ইজিক্যাল টু 24। তো 80% অফ মানে মাল্টিপ্লাইড হলো, এটা 4 ডেরে 6, 6/x ডিভাইডেড বাই এক্স করলাম ইজিক্যাল টু 24। তো 80%, ভ্যালু কত হয়, 80 এটা লিখতে পারি এখানে 80/100 ইন্টু 6/x ইজিক্যাল টু 24, এটা আমি লিখতে পারি। তো এটা আমি যদি এটা করি, 4 6 24, 4 কুড়ি 80, 0 0 কাটলো, 2 3 6, 3 দুগুণে 6, 2 5 10, এক্স ইজিক্যাল টু 5, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5929 রুট দিয়ে 8464 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। এই রুটের ভ্যালুটা আমি কীভাবে বার করবো, দেখো 5929 এটা হচ্ছে আমার কত ইউনিট ডিজিটটা নিয়ে দেখবো, এখানে 9 আছে, কতই আসে না, 7 স্কোয়ার করলে হয় আর 3 স্কোয়ার করলে হয়, ঠিক আছে, 9 আসে, তাহলে 7 3 লিখলাম এখানে, ঠিক আছে। এরপর যে 59 আছে কত রেঞ্জের ভিতরে আছে, 59 মানে হচ্ছে এখানে 8 8 7 7 49, 7 7 49, 8 8 8 স্কোয়ার মানে 64,
তাহলে 59 থেকে এরপর যে এটা কম ভ্যালুটা সেখানে লিখবো। এখানে প্রথমে কমের হচ্ছে এখানে 7টা কম আছে, 6টা আছে, সেটা লিখলাম এখানে। এরপর হচ্ছে এখানে দেখো এখানে 59 আছে, 59 থেকে 64 যেহেতু কম, এখানে যেহেতু কিছু সংখ্যক বেশি, মানে 5 সংখ্যক বেশি এখানে, আর এখানে 49 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তো তাহলে আমার যেহেতু বেশিটা এখানে নিতে হচ্ছে, তার মানে এখানে 77 করলাম, এটা 77 হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8464 2 আর 8 দুটো আমার স্কোয়ার করলে হয়। এরপর হচ্ছে 84 মানে কত রেঞ্জের ভিতরে আছে, 9981, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তো এরপর কী হচ্ছে 81 থেকে 3 যোগ করলে আমার 84 চলে আসে। এরপর যেহেতু কমের ভ্যালুটা লিখতে হবে, যেটা ছোটো, মানে হচ্ছে এখানে 9, তারপর 2, 92 এটা, তার মানে 7 আর 3 9, 7 7 14 15 16, 169 ইজ এক্স স্কোয়ার, দেন এক্স ইজ ইকাল টু 13। নেক্সট 5 8 অফ মানে মাল্টিপ্লিকেশান, আমরা ভিবোটোমাসের রুল জানি, এটা ইন্টু 4/9 ইন্টু 3/5 ইন্টু 222। তো এটা কী হচ্ছে 4 দুগুণে 8, 3 3 9, 5 5 কেটে গেলো এখানে, 2 3 6, তো 2 11, 2 1 2, 2 1 2, 3 3 9, 3 7 21, 37 অ্যান্সার। নেক্সট হচ্ছে √(x+4 = 1/4 ইন্টু 8 স্কোয়ার। তো x+4 আমি এটা লিখতে পারি ইজিক্যাল টু 8 64/4, মানে 416 16, মানে x+4 = হচ্ছে 16 স্কোয়ার, মানে হচ্ছে এখানে 16 স্কোয়ার হয়ে গেলো এটা, ঠিক আছে। 16 16 256, 16 স্কোয়ার মানে হচ্ছে কত, 6 6 36, 1 1 1 1 6 6 12, 256, মানে x+4 = হচ্ছে 256, মানে x হচ্ছে 252, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে 361, এটা আছে, এটা 19, 361 রুট করলে হয় 19 ডিভাইডেড বাই 19 ইন্টু 729 রুট মানে কত হচ্ছে 27 ডিভাইডেড বাই 9, এটা কত হচ্ছে 19 1 ইন্টু 9 3 27, মানে 3 অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে এটা 2197 কিউব রুট আছে, এটা ডিভাইডেড বাই 32 ইন্টু 1/2 ইন্টু 625 ইন্টু কোশ্চেন মার্ক ইজ ইকাল টু 1000, ঠিক আছে। তো এরপর কী হচ্ছে এখানে দেখো 2197 কিউব রুট যদি করি, এটা অ্যাকচুয়ালি কত রুট করলে আমি চলে আসে 3 3 9 3 27, 3 কিউব করলে প্রথম ডিজিটে 7 আসে, তাহলে আমার 3টে ডিজিট চলে গেল। তো 2 রলো, 1 কিউব করলে কত হয় 1, 2 কিউব করলে কত হয় 8, তাহলে 1 থেকে 8 ভিতরে আসে রেঞ্জ আমার। তো এটা কত হচ্ছে, যেহেতু ছোটো, তার মানে 13টা লিখতে হবে এখানে, 13 ডিভাইডেড আপন, এটা কত হয় 64 + 1 মানে 65/2, ঠিক আছে, ইন্টু এটা কত হচ্ছে আমার, এটা কত হচ্ছে 25 25 25 625, 25 ইন্টু এক্স ইজ ইকাল টু 1000, ঠিক আছে। এরপর হচ্ছে 13 ডিভাইডেড ইন্টু 2/65 হয়ে গেল এটা, ইন্টু 25 ইন্টু এক্স ইজ ইকাল টু হচ্ছে 1000, ঠিক আছে। 5 3 65, 5 5 25, 5 2 10, 10 1 0 কেটে গেল, মানে হচ্ছে এক্স ইজ ইকাল টু 100, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে যেটা 1296 মানে হচ্ছে 36, রুট করলে পাই ডিভাইডেড বাই 64 ইন্টু 3375, মানে 5 রুট কিউব করলে প্রথম ডিজিট 5 আসে, তিনটে ডিজিট কেটে গেল, 1 কিউব করলে 3 আসে, যেহেতু 1 কিউব মানে 1 আর 2 কিউব মানে 8, এর রেঞ্জের ভিতরে আসে, যেহেতু ছোটো সংখ্যাটা লিখতে হবে এখানে কারণ 3 আছে এটা। তো 1 মানে 15 কিউব করলে 15 ডিভাইডেড বাই 45 ইজ ইকাল টু এক্স ডিভাইডেড বাই 48, ঠিক আছে। এরপর কী হচ্ছে এখানে 36 ডিভাইডেড বাই 64 ইন্টু 15/45 ইজ ইকাল টু এক্স আপন 48, ঠিক আছে। 3 15 35, 1 3 3 12 36, 12 12, আর এদিকে 8 8 8 64, 8 6 48, 2 2 4 8, 2 3 6, 4 কে 4 4 3 12, এক্স ইজ ইকাল টু 9 অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো এখানে কী আছে, এ ভেসেল contains 64 liters of pure milk and 20 liters of water, 1/4 of the mixture is taken out। তো অ্যাকচুয়ালি এখানে মিল্ক যে কোয়ান্টিটি আছে, মিল্ক ইজ টু ওয়াটার লিখলাম আমি এখানে, কত 64 লিটার, আর এটা কত আছে 20, টোটাল মিক্সচার কত 84, এটা 4 64, 4 5 20, এই রেশিও অনুপাতে আমার আছে, ঠিক আছে 84। এবার 84 থেকে আমার কি অনুপাতে নিচ্ছে না 1/4 অফ মিক্সচার, 1/4 অফ দ্য মিক্সচার ইজ টেকেন আউট,
1/4 যদি নেওয়া হয় তাহলে 21 আমার অংশ থাকে, 21 তুলে নেওয়া হচ্ছে, 21 অংশ তুলে নেওয়া হচ্ছে। তাহলে আমার রইল কত এখান থেকে 84 মাইনাস 21 63। তাহলে আমার 63 রিমেনিং পার্টটা রইল। তাহলে এই 63 পার্টটা যে আমার রেশিও অনুপাতে 16:5 আমার এটা এই পার্টে আমার ব্রেক করবে, এটা 63 মানে 16 আর 5 কত হয় 21 = 63, মানে 1 পার্টের ভ্যালু হচ্ছে 3, তার মানে 3 × 48 আর এটা হচ্ছে 15। ঠিক আছে, এরপর কি বলছে যে x লিটার ও মিল্ক ইজ অ্যাডেড। তো এখানে মিল্কের পরিমাণ ধরলাম 48 আছে এখানে, প্লাস x লিটার অ্যাড করছে এখানে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x ইফ দ্য মিল্ক ইজ 4 টাইমস অফ ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার। তো ওয়াটার এখানে কত এসছে 15 = 4 টাইমস হচ্ছে ওয়াটারে হলো, তার মানে x = কত 60 মাইনাস 48 মানে হচ্ছে 12 লিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, এ ম্যান sells a teacup at a profit 12% if he bought 20% less and sold it for 6 more, he would have gained 50%. Find the cost price of the teacup. Let cost price of teacup ধরছি আমি এখানে x। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি এসপি যেহেতু প্রথমে কী হয়েছে 12% প্রফিট হয়েছে, 12% প্রফিট হলে 112/100 ইন্টু এক্স করলাম। ঠিক আছে, এরপর কী হচ্ছে ইফ হি বট 20% লেস। নেক্সট হচ্ছে সিপি, এখানে সিপি কী হচ্ছে 20% লেস মানে 80/100 ইন্টু এক্স অ্যান্ড সোল্ড ইট ফর ₹6 মোর, হি উড হ্যাভ গেন 50%। তো এখানে যে আমার এখানে এসপি হয়েছিল, এখানে কত গেন হয়েছে 50%, 150/100 ইন্টু যে সিপিটা এখানে কত ভ্যালু আসছে 80/100 ইন্টু এক্স। এটা হচ্ছে নিউ সিপি, এটা নিউ এসপি অ্যান্ড নিউ সিপি এটা। তো 0 কেটে গেলো, 0 কেটে গেলো, 5 × 10, 5 × 3 = 15, 2 × 5 = 10, 2 × 4 = 8, 2 × 2 = 4, মানে 6x/5 নিউ এসপি। ঠিক আছে, নিউ এসপি এটা। ঠিক আছে, এরপর কি হচ্ছে এখানে, এটা যেহেতু এখানে কী বলছে 6 মোর, সোল্ড ইট টু ফর 6 মোর, তো 6x এখান থেকে কত ভ্যালু আসছে 2 × 5 = 10, 2 × 6 = 12, 2 × 5 = 10, 0, 2 × 25 = 50, 2 × 28 না 28x/25। ঠিক আছে, এরপর কী হচ্ছে 6x - 5/20x - 20/25 = 6। তো এটা হচ্ছে 25, 5 × 5 = 30x - 20x = 6। দেয়ার ইন প্লেস 2x/25 = 6, 2 × 3 = 6, মানে x = 75। এটা হচ্ছে আমার অ্যান্সার। কস্ট প্রাইস অফ টি হচ্ছে এখানে টি কাপ হচ্ছে 75। নেক্সট কোশ্চেন যেটা আছে এখানে, এগুলো হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের। তো প্রথমে দেখো x² - 17x + 72 = 0। এরপর দেখো মাইনাস প্লাসে কী হয়, দুটোই পজিটিভ হয়। এরপর আমার 17 যেন আসে অ্যাড করলে 9 × 10 × 72 হয়, অ্যান্ড অ্যাড করলে 17 হয়। নেক্সট হচ্ছে y² - 17y + 70 = 0। এরপর কী হচ্ছে এটা যেন মাল্টিপ্লাইড করলে 70 আসে, মাইনাস প্লাসে দুটোই পজিটিভ হয়, আর মাল্টিপ্লাইড করে 70 যেন আসে অ্যাড করলে 17 হয়, 10 × 7। তো এরপর কম্পেয়ার করলে দেখো 9টা 10-এর থেকে ছোটো, 9টা 7-এর থেকে বড়ো, 8টা আবার 10-এর থেকে ছোটো, 8টা আবার 7-এর থেকে বড়ো, সিএনডি হবে। যেহেতু একটাই রিলেশনে গ্রেটার দ্যান লেস দ্যান চলে আসছে, সেহেতু সিএনডি হবে এখানে। নেক্সট হচ্ছে x² - -x - 42 y² + y - 30। এটা আর রিলেশন করার দরকারই নেই, এটা যেহেতু কনস্ট্যান্ট নাম ধ্রুবক রাশিটা যেহেতু নেগেটিভে আছে, দুটোই মাইনাসে, যেহেতু সিএনডি হবে এটা। নেক্সট হচ্ছে এখানে x² - 9x + 20, x² - 9x + 20, ঠিক আছে, = 0। মাইনাস প্লাসে দুটোই পজিটিভ হয়, 5 × 4 = 20, অ্যাড করলে 9 চলে আসে। নেক্সট হচ্ছে y² - 15y + 54 = 0। মাইনাস প্লাসে দুটোই পজিটিভ হয়, 9 6 মাল্টিপ্লাইড করলে 54 হয়, অ্যান্ড অ্যাড করলে 15 চলে আসে। তো প্রথমে দেখো 5 9 থেকে ছোটো, 5 6-এর থেকেও ছোটো, 4 9 থেকেও ছোটো, 4 6-এর থেকেও ছোটো, তার মানে আমি বলতে পারি y >
এক্স, ওয়াইয়ের ভ্যালু এক্সের থেকে বড়। নেক্সট যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এখানে 2x² মাইনাস 7x প্লাস 3 ইজিক্যাল টু 0। 3 দুগুণে 6, 6 মাইনাস প্লাসে দুটোই পজিটিভ হয়, 6 এককে 6 অ্যাড করলে 7 চলে এলো, ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করে দিলাম। নেক্সট হচ্ছে y² মাইনাস 7y প্লাস 12 ইজিক্যাল টু 0। মাইনাস প্লাসে দুটোই পজিটিভ আসে, 12 হয় যেন, অ্যাড করলে 7 যেন আসে, 4 3 12 হলো। ঠিক আছে, তো এখানে যে এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4 3, আর এখানে হচ্ছে 4 আর হাফ, মানে এক্সের ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এখানে 4টা এর থেকে বড়, এর থেকেও বড়, 3-এর ভ্যালুটা এর সমান আর এর থেকেও বড়, তার মানে আমি বলতে পারি ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স। নেক্সট কোশ্চেন, দেখো এখানে কী বলেছে, এ ট্রেন crosses a 450 meter platform in 80 seconds and crosses a man in platform in 20 seconds. Find the length of the train. তো যখনই দেখবে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, ধরলাম সাপোজ ট্রেনের লেন্থ L1 অ্যান্ড প্ল্যাটফর্মের লেন্থ ধরলাম আমি L2। এটা যখন একটা লেন্থ যখন প্ল্যাটফর্মকে ক্রস করছে তখন লেন্থের নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করছে, তো তখন L1 প্লাস L2 আমার এখানে দেওয়া আছে কত সেকেন্ডে না 80 সেকেন্ডে। ঠিক আছে, দেওয়া আছে। নেক্সট কী বলেছে, অ্যান্ড এ ক্রস আ ম্যান ইন দ্য প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ড, তার মানে লেন্থ ট্রেনটা নিজেই সে ম্যানকে ক্রস করছে, তখন L1 ইজিক্যাল টু 20 সেকেন্ড। তাহলে L2-র ভ্যালু হচ্ছে এখানে 60, যে L1 20 যদি হয় তাহলে L2-র ভ্যালু 60, L2-র ভ্যালু 60 এখানে দেওয়া আছে। যেহেতু এখানে যে প্ল্যাটফর্ম হচ্ছে এখানে ট্রেন ক্রসেস আর প্ল্যাটফর্ম 450 মিটার, মানে 60-র ভ্যালু হচ্ছে যদি এখানে 450 হয় তাহলে 3 দুগুণে 6, 3 15 45, মানে 1 পার্টের ভ্যালু হচ্ছে 15/2। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেন হচ্ছে 20 সেকেন্ডে, তাই 20-র ভ্যালু আমি বলতে পারি 20 ইন্টু 15/2, 220 মানে 150 মিটার, এটা আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো এখানে কী বলছে, দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড অন অ্যান অ্যামাউন্ট ₹1800 in 2 years ₹30.42, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। তো একটা রিলেশন মনে রাখবে, যখনই এরকম টাইপের অঙ্ক দেবে PR²/100² ইজিক্যাল টু ডিফারেন্স কত দেওয়া আছে 30.42। আমি এটা লিখতে পারি, পি হচ্ছে অ্যামাউন্টের ভ্যালু কত হয়েছে 1800 ইন্টু R² ডিভাইডেড বাই 100² ইজিক্যাল টু 30.42 বাই, এটা যে দশমিক তুলে দিলাম আমি, 100 হলো, 100 একটা কেটে গেল, ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল। তো এখান থেকে R² ইজিক্যাল টু কত হচ্ছে তাহলে 3042/18। তো এখান থেকে 18 যদি আমি এখান থেকে 18 মানে কত হচ্ছে 2 9 18, 2 1 2, 2 5 10, 2 2 4 1, 3 3 3 9, 3 5 15, 3 7 21, 3 1 3, 3 1 3, 3 6 18, 3 27, মানে R ইজিক্যাল টু হচ্ছে 13%। নেক্সট কোশ্চেন, in what ratio must a shopkeeper have to mix in the two varieties of rice costing ₹25 and 35 per kg respectively so as get a mixture worth 32 per kg। এটা মিক্সচার অ্যালিগেশন ফর্মুলা লাগিয়ে দিলে আমার হয়ে যাবে। এখানে 25 35 দুটো মিক্স করে সেটা কত হচ্ছে 32, তো এটা মাইনাস করে দিলাম, এখান থেকে এটা মাইনাস করে 3 হয়, এটা থেকে এটা মাইনাস করে 7 হয়, মানে 3:7, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, A is 6 years younger than B, A is 6 year younger than B, A 6 বছর ছোট B এর থেকে। দ্য রেশিও বিটুইন প্রেজেন্ট এজেস অফ B অ্যান্ড C, প্রেজেন্ট এজেস অফ B অ্যান্ড C কত বলছে 12:5। ইফ দ্য প্রেজেন্ট এজ অফ A ইজ টোয়াইস দ্য প্রেজেন্ট অফ C, তাহলে প্রেজেন্ট অফ A হচ্ছে এখানে কত, প্রেজেন্ট এজ অফ A কত না টোয়াইস অফ C মানে কত 5 আছে 10, ঠিক আছে। দেন ফাইন্ড দ্য প্রেজেন্ট এজেস অফ B, তো এখানে এর যে ভ্যালুটা এখানে যে এর ভ্যালু B এর থেকে কত ছোটো, এখানে 2 ছোটো, 2-এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমার 6, তো 1-এর ভ্যালু কত না 3, 1 পার্টের ভ্যালু যদি 3 হয় তাহলে প্রেজেন্ট এজ অফ B কত 12 পার্টের ভ্যালু কত 36, 12 ইন্টু 3 মানে হচ্ছে 36, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
A boat travels upstream a distance of 36 km in 2 hours and downstream a distance of 66 km in 3 hours. Find the speed of boat in still water. তো একটা ফর্মুলা মনে রাখবে, আপস্ট্রিমে কি হয়, আপস্ট্রিমে অ্যান্ড ডাউনস্ট্রিমে ফর্মুলা, ডাউনস্ট্রিমে কি হয়, বোটের স্পিড কি মাইনাস প্লাস হচ্ছে কারেন্ট স্পিড অ্যান্ড আপস্ট্রিমে কি হয়, বোটের স্পিড মাইনাস কারেন্ট স্পিড, ঠিক আছে, কারেন্ট স্পিড। এরপর কী হয়, এরপর দেখো এখানে কী বলছে, এ বোট ট্রাভেলস আপস্ট্রিমে অফ 36 কিলোমিটার ইন 2 আওয়ার্স। একটা ফর্মুলা মনে রাখবে, ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু ভি, যেখানে হচ্ছে এক্স হচ্ছে ডিস্টেন্স, টি হচ্ছে টাইম, ভি হচ্ছে টোটাল ভেলোসিটি। তো এখানে আমার আপস্ট্রিমে কী বলেছে, 36 কিলোমিটার ডিস্টেন্স, 36 কিলোমিটার অ্যান্ড 2 আওয়ার্স টাইমে মানে হচ্ছে 18, মানে আপস্ট্রিমে আমার ভ্যালু হচ্ছে 18, আর ডাউনস্ট্রিমে ভ্যালু কত বলেছে এখানে, ডিস্টেন্স 66 কিলোমিটার ইন 3 আওয়ার্স, মানে 66/3 মানে 22। ফাইন্ড দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, তোমাকে ফাইন্ড দ্য স্পিড অফ বোটের স্পিডটা তোমার বার করতে হবে। তাহলে আমি ইকুয়েশন যদি লিখি এখানে 22 ইজিক্যাল টু বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড ইজিক্যাল টু 18 ইজিক্যাল টু বোট স্পিড মাইনাস কারেন্ট স্পিড। আমি এটা অ্যাড করে কেটে দিলাম, তাহলে 2 ইন্টু বোট স্পিড মানে কত, 8 × 10 40 আপন 2 ইজিক্যাল টু বোট স্পিড, 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার এটা বোট স্পিড। নেক্সট কোশ্চেন, সার্কেল এ হ্যাজ পেরিমিটার 110 সেন্টিমিটার অ্যান্ড সার্কেল বি হ্যাজ পেরিমিটার 132 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার রেডিয়াস। তো একটা সার্কেলের সার্কেলের পেরিমিটার ফর্মুলা আমরা কি জানি, 2πr ইজিক্যাল টু আমার দেওয়া আছে এখানে 110, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে আর, এটা হচ্ছে রেডিয়াস 110, এটা করলে কত হয়, 11 × 22, 11 × 10, 2 × 5 = 10, মানে আর ইজিক্যাল টু 35, ঠিক আছে। নেক্সট কী আছে, নেক্সট সার্কেলে বি সার্কেলে কী বলছে, পেরিমিটার হচ্ছে 132, মানে 2πr ইজিক্যাল টু 132, ঠিক আছে, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 132, মানে এটা কত হচ্ছে 11 × 22, 11 × 11, 11 × 11, 11 × 22, ঠিক আছে, 11 × 22, ঠিক আছে, 2 2 11 22, মানে এইদিকে হচ্ছে আর হচ্ছে এখানে 77/2, ঠিক আছে। তো এটা ডিফারেন্স কত করলে কী হচ্ছে না, R1 - R2 হচ্ছে এখানে 77/2 - 35, তার মানে কী হচ্ছে 7/2, 70 মানে 7, 3.5 অ্যান্সার। Next question, 2 pipes empty a tank in 36 minutes and 60 minutes. If both the pipes are opened, then in how much time can they fill 1/6 of the tank? তো ট্যাঙ্ক এ যে একটা পাইপ আছে এমটি হচ্ছে 36 মিনিটে 60 মিনিটে, এ কততে 36-এ, বি কততে করছে 60 মিনিটে। তো তাদের এলসিএম নিলাম, 36 আর 60 করলে কত হয়, 6 × 36, 6 × 10 = 60, 2 × 3 = 6, 2 × 5 = 10, 6 × 3 = 12, 5 × 60 = 180, 36 × 5 = 180, 3.5 100 মাইনাস হলো কারণ যেহেতু এমটি হচ্ছে এখানে। দেন ইন হাউ মাচ টাইম, আমরা কি জানি এগুলো হচ্ছে এফিসিয়েন্সি, তো টাইম ইন্টু এফিসিয়েন্সি আমরা জানি এখানে টোটাল ওয়ার্ক, এবার টোটাল ওয়ার্ক যেটা আছে এখানে টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজিক্যাল টু টোটাল ওয়ার্কে কত হচ্ছে 180, তার 1/6, মানে 1/6 যদি করে মানে 30 ইজিক্যাল টু 30। তো এখানে কী হচ্ছে, তার টাইম ইজিক্যাল টু কী হচ্ছে 30/, মাইনাস অফ 5 + 3 মানে হচ্ছে 30/8, 2 × 4 = 8, 2 × 15 = 30, মানে 15/4, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে এখানে, the two trains start from the same point and at the same time both go in opposite direction, then that in one goes in north direction and another goes to in south direction, their speeds 18 meter/second and 12 meter/second, then in how much time the distance between they will become 367.2 কিলোমিটার। তো দেখো অপোজিট ডাইরেকশান গেলে স্পিড অ্যাড হয় জানি আমরা, তাহলে স্পিড কী হচ্ছে, একটা আছে 18 মিটার/সেকেন্ড প্লাস 12 মিটার/সেকেন্ড, তো অ্যাড করলে কত হয় 30 মিটার/সেকেন্ড, এটাকে আমি কিলোমিটার/আওয়ারে আমি কনভার্ট করব, তাই 30 ইন্টু মানে 18×5 হয় 5 × 6 = 30, 6 × 8 = 48, 100, 6 × 8 = 48, 6 × 108, 108 আওয়ার। তো এখানে আমরা কি জানি ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু ভি,
তো এখন ডিস্টেন্স কত দেওয়া আছে এখানে, তো আমার এখানে কী বলতে ইন হাউ মাস টাইমটা আমাকে বার করতে হবে। ডিস্টেন্স আমার টোটাল দেওয়া আছে 367.2 ডিভাইডেড আপন 108 এত আওয়ার, ঠিক আছে, হাউ মাস টাইম। তো এটা আমার স্পিড দেওয়া আছে এটা, ঠিক আছে। তো এরপর হচ্ছে এটা স্পিড দেওয়া আছে, এটা আমার এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটা ডিভাইডেড করে দিলাম, এখানে কত হচ্ছে 0 চলে এলো। তো 1080কে আমি যদি এটা ডিভাইডেড করি 30667.2 3 0 0 3 8 24 2 3 একে 3 2 4 3 7 4 2 6 3.4 দিয়ে মাল্টিপ্লাই করে 4 4 32 3 4 একে 4 3.4 আওয়ার 3.4 আওয়ার হচ্ছে আমার অ্যান্সার। তো বন্ধুরা তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। তো বন্ধুরা এখন বাই তাহলে।